আসসালামু আলাইকুম সবাই। আশা করি সবাই অনেক অনেক ভালো আছে। লার্নিং স্পিডের নতুন একটি ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমরা ইংরেজি সাহিত্যের একজন অন্যতম শ্রেষ্ঠ আধুনিক আইরিশ কবি উইলিয়াম বাটলার ইয়েটসের একটি বিখ্যাত কবিতা এ ফ্রি ফর মাই ডেটার নিয়ে আলোচনা করব। এটি একটি গভীরভাবে ব্যক্তিগত চিন্তাশীল কবিতা, যেখানে কবিতার নবজাতক কন্যা ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। কবিতাটি 1919 সালে রচিত হয়, যখন পৃথিবীর রাজনৈতিক অস্থিরতা, সহিংসতা এবং মানসিক বিশৃঙ্খলায় ভরা ছিল। বাইরে ঝড়ের আবহ দেখে ইয়েস ভাবেন তার মেয়ে যেন জীবনে এমন কিছু মহান গুণ অর্জন করে যা তাকে শান্ত, সুন্দর ও মর্যাদাপূর্ণ জীবন দেবে। তাই তিনি প্রার্থনা করেন তার কন্যার জন্য যেন তাকে পরিমিত সৌন্দর্য, ভদ্রতা, স্থিতিশীলতা, ঘৃণামুক্ত মন, বুদ্ধিবৃত্তিক গোঁড়ামি থেকে মুক্তি, আত্মিক পবিত্রতা এবং কাস্টমের সেরেমনির প্রতি শ্রদ্ধা। এই কবিতার মূল বক্তব্য হলো, একটি আদর্শ নারী চরিত্র গঠনের জন্য বাহ্যিক সৌন্দর্যের চেয়ে অন্তরের গুণই বেশি গুরুত্বপূর্ণ। চলুন এখন এই প্রশ্নটির উত্তর লাইন বাই লাইন মিনিং সহ সহজভাবে পড়ে নিই। প্রশ্নটি হলো, হোয়াট টাইপস অফ ভার্চুস ডাজ ইয়েটস ডিজায়ার ফ্রম হিজ ডটার ইন দ্য পোয়েম এ ফ্রি ফর মাই ডটার? অর্থাৎ আমার মেয়ের জন্য প্রার্থনা বা এ প্রে ফর মাই ডটার কবিতায় ইয়েস তার মেয়ের কাছ থেকে কি ধরনের গুণাবলী কামনা করেছেন। ইন্ট্রোডাকশন। William Butler's Yeats is a very famous modern Irish poet in English literature. অর্থাৎ উইলিয়াম বাটলার ইয়েটস ইংরেজি সাহিত্যের একজন বিখ্যাত আধুনিক আইরিশ কবি। His poem A Prayer for My Daughter is a deeply personal and reflective poem. A Prayer for My Daughter একটি গভীরভাবে ব্যক্তিগত চিন্তাশীল কবিতা। Yeats wrote this poem in 1990 for his newborn infant daughter, আন্নি। ইয়েস 1919 সালে তার নবজাতক কন্যা অ্যানিকে নিয়ে কবিতা লেখেন। At that time, the world was full of political chaos and violence. তখন পৃথিবীর রাজনৈতিক বিশৃঙ্খলা ও সহিষ্ণুতা পরিপূর্ণ ছিল। Looking at the stormy weather outside, the father feels anxious about his daughter's future. বাইরে ঝড়ো আবহাওয়া থেকে বাবা কন্যার ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন ছিলেন। In this poem, Yeats prays to God to give his daughter some essential virtues and elementary attributes. তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করেন যে তার মেয়ে কিছু গুরুত্বপূর্ণ গুণাবলী ও মৌলিক বৈশিষ্ট্য লাভ করুক বা করে। তারপর আসি আমরা দ্বিতীয় পয়েন্টে, মডারেট বিউটি, পরিমিত সৌন্দর্য। The first virtue Yeats desires for his daughters is beauty, but it must be moderate. ইয়েস তার কন্যার জন্য প্রথম যে গুণটি চান তা হলো সৌন্দর্য, তবে তা হতে হবে পরিমিত। হি ডাজ নট ওয়ান্ট হিজ ডটার টু হ্যাভ এক্সেসিভ বিউটি। তিনি অতিরিক্ত সৌন্দর্য চান না। দ্য পয়েট বিলিভস দ্যাট ইফ এ ওমেন ইজ টু বিউটিফুল শি বিকাম প্রাউড অ্যান্ড অ্যারোগেন্ট। কবির মধ্যে অতিরিক্ত সুন্দর নারী অহংকারী হয়ে যেতে পারে। ভেরি বিউটিফুল ওমেন অফেন কনসিডার বিউটি অ্যাজ দেয়ার অনলি কোয়ালিটি। অতিরিক্ত সুন্দর নারীরা প্রায় সৌন্দর্যকেই একমাত্র গুণ মনে করে। অ্যান্ড ফেল টু চুজ এ গুড লাইফ পার্টনার, এবং একটি ভালো জীবন সঙ্গী বেছে নিতে ব্যর্থ হয়। Yet gives the example of Helen of Troy and Venus, who were extremely beautiful but had unhappy lives. Yeats হেলেন অফ ট্রয় এবং ভেনাসের উদাহরণ দিয়েছেন। তারা অত্যন্ত সুন্দর কিন্তু অসুখী জীবনযাপন করছিলেন। আর এই মর্মে একটি কোটেশন আছে এমন যে, মে শি বি গ্র্যান্টেড বিউটি and yet not beauty to make a stranger's eye distraught. অর্থাৎ ঈশ্বর তাকে সৌন্দর্য দিন, কিন্তু এমন নয় যা অপরিচিত মনকে অস্থির করে তোলে।
তারপর তৃতীয় পয়েন্টে আসি, দ্য ভার্চু অফ কার্টেসি, ভদ্রতা ও সৌজন্যতাবোধ। Yes wants his daughter to possess the virtue of courtesy. Yes চান তার মেয়ে সৌজন্যবোধ ও ভদ্রতার অধিকারী হোক। He believes that hers are not owned merely by outward beauty. তিনি মনে করেন শুধু বাহ্যিক সৌন্দর্য দিয়ে মানুষ মন জয় করা যায় না। A woman who is not exceptionally beautiful can still win love and respect. অর্থাৎ অসাধারণ বা সুন্দর না হয়েও একজন নারী ভালোবাসা ও সম্মান অর্জন করতে পারে। Courtesy creates permanent relationship, whereas physical beauty fades over time. অর্থাৎ ভদ্রতা স্থায়ী সম্পর্ক তৈরি করে, কিন্তু শারীরিক সৌন্দর্য একদিন ম্লান হয়ে যায়। এবং এখানে একটি কবিতার লাইন এমন যে, ইন কার্টেসি I had ever had cheaply learned, hearts are not had as a gift but hearts are earned. অর্থাৎ আমি চাই সে প্রধানত ভদ্রতা শিখুক, হৃদয় উপহার হিসেবে পাওয়া যায় না, অর্জন করতে হয়। তারপর আসি আমরা পরবর্তী পয়েন্টে, রুটেডনেস অ্যান্ড স্টেবিলিটি, দৃঢ় ভিত্তি এবং স্থায়িত্ব। দ্য poet desires his daughter's life to be stable and rooted like a flourishing hidden tree. কবি চান তার মেয়ের জীবন যেন একটি সমৃদ্ধ লুকানো গাছের মতো স্থির, শান্ত এবং দৃঢ় ভিত্তি সম্পন্ন হয়। He does not want her to wander around like the restless wind. তিনি চান না তার মেয়ের অস্থির বাতাসের মতো উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াক। Her thoughts should be like the sweet songs of a linnet bird. তার চিন্তাভাবনা যেন একটি লিনেট পাখির মধুর গানের মতো হয়। That stays in one place and spreads happiness. সে এক জায়গা থেকে এবং চারিদিকে আনন্দ ছড়িয়ে দেয়। This image of the tree represent a life of tradition, peace and deep morals. গাছের এই চিত্রটি ঐতিহ্য, শান্তি এবং গভীর নৈতিক মূল্যবোধ জীবনের প্রতীক। Far away from the chaotic modern world, যা বিশৃঙ্খল আধুনিক পৃথিবী থেকে অনেক দূরে। এবং এখানে একটি কোটেশন আছে এমন যে, may she become a flourishing hidden tree, that all her thoughts may like the linnet be. সে যেন একটি বিকশিত লুকানো গাছ হয়ে ওঠে, যাতে তার সমস্ত চিন্তা লিনেট পছন্দ করতে পারে। তারপর পরবর্তী পয়েন্টটি হলো ফ্রিডম ফ্রম হার্টেড, ঘৃণা থেকে মুক্তি। Yes strongly prays that his daughter mind should be completely free from hatred. ইয়ে দৃঢ়ভাবে প্রার্থনা করেন যেন তার মেয়ের মন সম্পূর্ণভাবে ঘৃণামুক্ত থাকে। He believes that hatred is the biggest enemy of human happiness. তিনি বিশ্বাস করেন যে ঘৃণা মানুষের সুখের সবচেয়ে বড় শত্রু। If a person does not have hatred in their hearts, not external storm or problem can destroy their inner peace. যদি একজন মানুষের হৃদয়ে ঘৃণা না থাকে, তাহলে কোনো বাহ্যিক জ্বর বা সমস্যা তার অন্তরের শান্তি নষ্ট করতে পারে না। A mind without hatred remains beautiful and calm even in the middle of a difficult situation. ঘৃণামুক্ত মন কঠিন পরিস্থিতির মাঝে সুন্দর ও শান্ত থাকে। এবং কোটেশনটি হলো, if there's not hatred in a mind, assault and battery of the wind can never tear and linnet from the leaf. অর্থাৎ যদি একটি মনে কোনো ঘৃণা না থাকে, তাহলে বাতাসে আক্রমণ পর্যন্ত আঘাত লিনেটের পাখিকে কখনো পাতার কাছ থেকে বিচ্ছিন্ন করতে পারে না। তারপর পরবর্তী পয়েন্টটি হলো অ্যাভয়েডেন্স অফ ইন্টেলেকচুয়াল হেটেড, বুদ্ধিভিত্তিক ঘৃণা বর্জন। Among all kinds of hatred, yes,
considered intellectual hated to be the worst. সব ধরনের ঘৃণার মধ্যে ইয়েস বুদ্ধিভিত্তিক ঘৃণাকে সবচেয়ে খারাপ বলে মনে করে। ইন্টেলেকচুয়াল হেটেড মিনস হ্যাভিং rigid political opinions and arguing arrogantly with others. অর্থাৎ বুদ্ধিভিত্তিক ঘৃণা বলতে কঠোর রাজনৈতিক মতবাদ পোষণ করা এবং অন্যদের সঙ্গে অহংকারের সাথে তর্ক করাকে বোঝায়। Yeats had seen his beloved Morgan destroy her peace of mind because of political madness and intellectual hatred. Yeats দেখেছিলেন যে তার প্রিয় মর্গান রাজনৈতিক উন্মাদনা এবং বুদ্ধিভিত্তিক ঘৃণার কারণে নিজের মানসিক শান্তি নষ্ট করেছিল। Therefore, he prays that his daughter should never become a victim of such bitter opinions. তাই তিনি প্রার্থনা করেন যে তার মেয়ে কখনো এমন তিক্ত মতামতের শিকার না হয়। এবং এখানে কোটেশনটি হলো an intellectual hated is the worst. So let her think opinions are accursed. অর্থাৎ বুদ্ধিভিত্তিক ঘৃণা সবচেয়ে খারাপ, তাই সে যেন মনে করে যে এমন গোঁড়ামিপূর্ণ মতামত অভিশপ্ত। তারপর পরবর্তী পয়েন্টটি হলো রেডিক্যাল ইনোসেন্স, মৌলিক পবিত্রতা বা নির্দোষতা। দ্য পয়েট ওয়ান্টস হিজ ডটার টু অ্যাচিভ রেডিক্যাল ইনোসেন্স। কবি চান তার মেয়ে মৌলিক পবিত্রতা বা গভীর নির্দোষতা অর্জন করুক। দিস ইজ এ স্টেট অফ মাইন্ড where the soul discover that it is self-delighting and self-appeasing. এটি এমন একটি মানসিক অবস্থা যেখানে আত্ম উপলব্ধি করে যে সে নিজেই নিজের আনন্দের উৎস এবং নিজেকে শান্ত করতে সক্ষম। When a woman possesses this inner innocence, she realizes that happiness comes from inside the soul, not from the outside world. যখন একজন নারী এই অন্তরে পবিত্রতা অর্জন করে তখন সে বুঝতে পারে যে প্রকৃত সুখ বাইরের পৃথিবী থেকে নয় বরং নিজের আত্মা থেকেই আসে। Even if everyone is angry with her, she can still remain happy and secure. সবাই তার উপর রাগ করলেও সে সুখী এবং নিরাপদ থাকে। এবং কোটেশনটি হলো the soul recovers radical innocence and learns at last that it is self-delighting, self-appeasing, self-apparating. অর্থাৎ আত্মা তার মৌলিক পবিত্রতা পুনরুদ্ধার করে এবং অবশেষে শেখে যে সে নিজেই নিজের আনন্দের উৎস, নিজেকে শান্ত করতে সক্ষম, আবার নিজেই নিজেকে ভয় দেখাতে সক্ষম। এ পয়েন্টে কবি যা বোঝাতে চেয়েছেন তা হলো তার মেয়ে এমন একটি মানসিক অবস্থা বোঝাক যেখানে তার সুখ কোনো মানুষের প্রশংসা, ভালোবাসা বা বাহ্যিক জগতের উপর নির্ভর করবে না। তার আত্মা যেন এতটাই পবিত্র বা শক্তিশালী হয় যে সে নিজেই নিজের মধ্যে আনন্দিত এবং শান্তি ও নিরাপত্তা খুঁজে পায়। তখন বাইরে কোনো সমস্যা এবং মানুষের রাগ বা তার বাহ্যিক কোনো সমস্যার জন্য তার নিজের সুখ কেড়ে নিতে পারবে না। তারপর আমরা পরবর্তী পয়েন্টে আসি, এডহেরেন্স টু কাস্টম এন্ড সেরেমনি, ঐতিহ্য রীতির প্রতি আনুগত্য। ফাইনালি, Yes desires his daughter to live a life governed by custom and ceremony. অবশেষে ইয়েস চান তার মেয়ে এমন একটি জীবন যাপন করুক যা সামাজিক প্রথা, ঐতিহ্যবাহী রীতিনীতির দ্বারা পরিচালিত। He believes that true beauty and innocence are born in an environment of tradition and aristocratic values. তিনি বিশ্বাস করেন যে প্রকৃত সৌন্দর্য ও পবিত্রতা ঐতিহ্য এবং অভিজাত মূল্যবোধের পরিবেশে জন্ম নেয়। Arrogance and hatred belong to the cheap modern street, but peace and elegance belong to a disciplined life of custom and ceremony. অহংকার ও ঘৃণা আধুনিক সমাজের নিচু ও বিশৃঙ্খল পরিবেশের অংশ, কিন্তু শান্তি ও সৌন্দর্য পাওয়া যায় প্রথা ও রীতিনীতি নির্ভর শৃঙ্খলাপূর্ণ জীবনে। এবং এখানে কোটেশনটি হলো, হাউ বাট ইন কাস্টম অ্যান্ড ইন সিরোমনি আর ইনোসেন্স অ্যান্ড বিউটি বর্ন। অর্থাৎ প্রথা ও রীতিনীতির বাইরে আর কোথায় পবিত্রতা সৌন্দর্য জন্ম হতে পারে। অর্থাৎ এখানে এই পয়েন্টে কবি বুঝিয়েছেন যে
মানুষের চরিত্রের সৌন্দর্য, ভদ্রতা ও পবিত্রতা গড়ে ওঠে ঐতিহ্য, সামাজিক প্রথা ও শৃঙ্খলা জীবনযাপনের মাধ্যমে। তিনি চান তার মেয়ে এমন পরিবেশে বড় হোক যেখানে নৈতিকতা, স্বাধীনতা ও পারিবারিক মূল্যবোধের চর্চা আছে। তাই তিনি বিশ্বাস করেন কাস্টম ও সিরোমনি এর মধ্যে প্রকৃত ইনোসেন্স বা বিউটি জন্ম নেয়। তারপর আমরা আসি শেষ পয়েন্ট, কনক্লুশন বা উপসংহারে। To conclude, a prayer for my daughter is not just a father's simple prayer, but a universal blueprint of an ideal female character. অর্থাৎ শেষে বলা যায় প্রেয়ার ফর মাই ডটার শুধু একজন বাবার সাধারণ প্রার্থনা নয়, বরং একজন আদর্শ নারীর চরিত্র গঠনের একটি সার্বজনীন রূপ। ইয়েস ডাজ নট প্রে ফর ওয়েল পাওয়ার অর সুপারফিশিয়াল বিউটি ফর হিজ ডটার। ইয়েস তার মেয়ের জন্য ধন সম্পদ, ক্ষমতা বা বাহ্যিক সৌন্দর্যের প্রার্থনা করেন না। ইনস্টেড হি ফোকাসড অফ স্পিরিচুয়াল ভার্চুস লাইক কার্টেসি, ইনার পিস, স্টেবিলিটি অ্যান্ড ফ্রিডম ফ্রম হেট্রেড। বরং তিনি ভদ্রতার অন্তরের শান্তি, স্থিতিশীলতা এবং ঘৃণায় মুক্ত জীবনের মতো আধ্যাত্মিক গুণাবলীর উপর গুরুত্ব দেন। By desiring these attributes, Yeats wants his daughter to become a symbol of grace and tradition in a chaotic world. এই গুণাবলী কামনা করে ইয়েস চান তার মেয়ে একটি বিশৃঙ্খল পৃথিবীতে সৌন্দর্য, মর্যাদা, ঐতিহ্য প্রতীক হয়ে ওঠে। অর্থাৎ এই কোটেশন বা এই পয়েন্টে বোঝানো হয়েছে যে ইয়েস তার মেয়ের জন্য বাহ্যিক সৌন্দর্য, ধন সম্পদ বা ক্ষমতা চাননি। তিনি চেয়েছেন তার মেয়ে যেন ভদ্র, শান্ত ও স্থির, ঘৃণামুক্ত এবং নৈতিক মূল্যবোধ সম্পন্ন একজন মানুষ হয়, মানে একজন পারফেক্ট ওমেন যেমন হওয়া প্রয়োজন। তার মতে এই গুণাবলী একজন মানুষকে সত্যিকার অর্থে সুন্দর ও সফল করে তোলে। তাই এই প্রেয়ার ফর মাই ডটার শুধু একটি মেয়ের জন্য প্রার্থনা নয়, বরং একটি আদর্শ মানব জীবনের দিক নির্দেশনা। তাহলে আজকের মতো এই প্রেয়ার ফর মাই ডটারের আলোচনা এখানে শেষ করছি। আশা করি আপনারা কবিতা ভালোভাবে বুঝতে পেরেছেন এবং ব্যাখ্যা উপভোগ করেছেন। যদি ভিডিওটি আপনাদের কাজে লাগে তাহলে পরবর্তী ক্লাসগুলোর সঙ্গে থাকতে পারেন। আম, আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।